আয়োজিত বিদায় অনুষ্ঠান নবীকরণ সহ 2026 আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ছাত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, ছাত্র প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ, সামনে গ্রাম প্রধান, বিশেষ মেহমানবৃন্দ, ছাত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বক্তব্য পিছনে একটু কথা বলবেন, তাকে শুনে ওদের তাকে শুনে তাহলে আসলে আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমি আপনাদের সাথে বক্তব্য দিতে আসি না, আমি একটু খোঁজ গল্প করি। কি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আচ্ছা, এখন একটু মেঘ হয়েছে, ঝড় যদি এই দিক থেকে ওঠে, অর্থাৎ দক্ষিণের দিক থেকে ঝড় যদি ওঠে, তো ঝড়টা যাবে কোন দিকে? উত্তরের দিকে তো। আচ্ছা, ঝড় যদি দুর্বল হয়, পেলা কোন দিক দিতে হবে? উত্তরে দিতে হবে না দক্ষিণে মারতে হবে? দক্ষিণে যদি আবার পেলা দেওয়া যায়, ঝড় কি সেটা থাকবে? আমি মেলার দিকে নাঙ্গল বলতে গেলে দেখেন না, যে প্রথমে কি করা যেন যে আতর বেড়ি নেই, আমি সময় নেই আতর বেড়ানোর, আমি শুধু একটা আতর বেড়ি নিলাম, তারপরে একটু চেষ্টা করবো সংক্ষেপ করে। শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? কার কথা? জোর হলো না? আল্লাহ। আর একটা বারবার ভাষা আসছে যে যা শিক্ষায় জাতির মেরুদণ্ড, আসছে না? পকেট মারও কিন্তু একটা শিক্ষা, গেজা খাওয়া একটা শিক্ষা। আমরা কোন শিক্ষার ভিতরে পদার্পণ করেছি, সময় পালে উত্তরটা দেব। সর্বপ্রথম আমি বলি, এই মাদ্রাসার সর্বপ্রথম একটা লোক আমার সামনে আছে, ফজলুল হক সবাই, বাদ বাকিগুলো ইন্তেকাল করেছে। আমাকে মরহুম নূর মোহাম্মদ সাহেব নিয়ে আসলেন। আমি সম্ভবত এখানে একজনের বাড়িতে বসে রাতে একটা মুরগি জবাই করেছিলাম, আমার খুব মনে আছে। রেজুলেশন লিখেছিলাম, ওই প্রথম রেজুলেশন আমার হাতে করেছিলেন, এবং ওই রেজুলেশনটা তখন ছিল মিরপুরের শিক্ষা অফিসার ছিল আনোয়ার হোসেন, তেনার বাড়ি হলো আনন্দধাম। ওই রাত্রিবেলায় আমি আর ওই হচ্ছে আর আমার সঙ্গে ছিল মরহুম ইউনুস আলী মন্ডল, খুব কাছের মানুষ। তো ওনাকে সঙ্গে করে নিয়ে সেখানে যে রাত্রে গোপনে রেজুলেশন ব্যাগ যেটা স্বাক্ষর করে নিয়ে আসে, সেই প্রতিষ্ঠানে এই এরপর ম্যাক্সিমাম সময় ইউনুস ভাই ছিলেন আমার একেবারে খুব কাছের, এত কাছে মানে সব কথা সেও বলতো, আমিও বলতাম। মরহুম নূর মোহাম্মদ সাহেব ছিলেন, তার পরিবারের সমস্ত সমস্যাগুলো আমার কাছে আরো অনেক যারা ছিলেন, আল্লাহ সকলকে জান্নাতবাসী করে সবাই বলে আমিন। এই মাদ্রাসায় আসার পর থেকে এই মাদ্রাসায় এমন কোন কাজ নেই যে কাজটা চলে যাওয়ার আগেও 20 লক্ষ টাকার অনুদান দিয়ে গিয়েছি পাঁচিল দেওয়ার জন্য। আমি মিথ্যা বললাম? আমি বলেছি কথা বলতে হবে আমার সাথে, গল্প করতে। এবং এই মাদ্রাসাতে যে ছাত্র ছাত্রী, যখন আমরা কাকিলদা হাই স্কুলে একবার গেলাম,
মানে ছাত্রছাত্রী দেখে হাই স্কুল আলাদা মানে ভূমিকম্প যে এত ছাত্রছাত্রী আজকে এখানে আমি যা দেখতে পাচ্ছি যে মহিলা মাদ্রাসার মতো হয়ে গিয়েছে ছাত্র সংখ্যা। আমি এই বছরের মধ্যে 5টা বিদায় অনুষ্ঠানে গেলাম, এখানে বলতে আমার মহিলা যাই বলে না, আমি স্পষ্ট বলছি এই প্রতিষ্ঠানে ছাত্র থেকে শুরু করে দিয়ে এ টু জেড বিদায় নিয়ে চলে গিয়েছে বাড়িতে। যখন দরকার, যখন যখন যে সময় প্রয়োজন, যেটার প্রয়োজন আমাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে কোনো কাজে আমি 2টা জিনিস দিয়েছিলাম, তো মনের দুঃখেই পরবর্তীতে দিয়েছি। তো একটা অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ অল্প দিনে কাজ শুরু হবে। আপনাদের এখানেও একটা দেওয়া আছে, যেটাই হোক যদি আল্লাহ তকদিরে লেগে থাকে ইনশাআল্লাহ পাবেন, ইনশাআল্লাহ পাবেন। কেন পরিশেষে আপনাকে ঈদগাহ মাঠ পার করে দেয় কথা বলেন? আপনারা কেউ দিয়েছেন ওখানে একদম আমি এসে করে দিলাম, আপনাকে ওই রাস্তাটা হয়ে যেত। ওখানে কি করেছে, ওখানে কি বলে মোবাইলে ছবি ছিল, ইউনুস স্যারের প্রতিনিধি আমি আজিজুল, কিন্তু ওখানে আমার কোনো কিছু নেই। স্যার বলতে যে আপনি কি করতে গিয়েছেন ওখানে, আপনারই তো ওখানে কিছু নেই, তা আপনি গিয়েছেন কেন? এতদিন আপনার ওই দোকান করে ওই রাস্তাটা হয়ে যেত। আমার পথ পদবি হলো আমার পাশে, আমি কাজের রাষ্ট্র, আমি কাজের মানসিকতা তৈরি করি, আমি পথ দিয়ে মানসিকতা আমার নেই। আপনারা আরেকটা কাজ পাবেন ইনশাআল্লাহ, এটাও অল্প দিনের ভিতরে হয়তো হবে। আমার মাঝখান থেকে আমার স্নেহের নজরুল বিদায় চলে গেছে, আমার মাঝখান থেকে শ্রদ্ধা ভাজন গঞ্জের আলী চাচা বিদায় চলে গেছে। আমি হয়তো একদিন চলে যাব, কখন ডাক আসবে সেটা আল্লাহ জানে। বিশেষ করে যারা ছাত্র, আমি কয়েকদিন আগে রাত্রিবেলা এদিক দিয়ে গেলাম, মাঝে মধ্যে আমি যাই এদিক দিয়ে, তো দেখলাম ওই ব্রিজের ওখানে আর এখানে এই রাস্তা দিয়ে দেখলাম এই যে ঘোড়ায় এই ছাত্রগুলো ওখানে। তা আমার মনে হলো যে গাড়িটা রেখে এখন এই পানি শুরু করি। তো মনের কাছে দ্বিধা বোধ হলো, যেহেতু আমি তো অবসর, তারপরে ভাবলাম যে দুটো পাইলট দিয়ে আমি আবারও বলছি, স্পষ্ট বলছি, সামনে পরীক্ষার অটো পাস হবে না, পরীক্ষার মতো হবে। পরীক্ষার প্রত্যেক রুমে সিসি ক্যামেরা থাকবে। এই কোনো আশায়, কোনো ভরসায়, কোনো মানসিকতা নিয়ে পরীক্ষার হলে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার? ছাত্র পরীক্ষার্থী কয়জন হাত তোলো তো? পরীক্ষার্থী 31। যারা আছো এখন বই হাতে ধরো নাই, মোবাইল টিপে ব্যস্ত, তো বলে দিই এই যে ফকির মোড়ে যে দেখছে একটা ছেলে, বলছে তো আপনার ছেলে কই? তো বলতে ঘরে কি করছে? বলছে পড়ছে। যাই দেখছে এইরকম মোবাইল নিয়ে এই যে পড়া পড়ছে বলে পড়া। তো আমি প্রথমে দিকে বললাম ভাই কি করছিস? তোর সব তো বললাম তো গ্যাসটা আমার চেঞ্জ করলাম। ভাই কি করছিস? তখন গ্যাস চেঞ্জ করার পর তাকে দেখলো হাতে তো পাইলট থাকি, একদম বাড়াই শুরু করলো।
ও এখন পর্যন্ত আমাকে তো দোকানে দেখে বাড়ি করতে চায় যে আবার এখন পায় না। ভয়ও থাকতে পারে, থাকতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে অন্তর দিয়ে। অন্তরের ভিতরে মহব্বত যেমন তৈরি করতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। আর শুধু ভয় দেখিয়ে ভালোবাসা অর্জন করা যায় না, শুধু ভালোবাসা দিয়ে সব কাজ সমাধান করা সম্ভব না। এজন্যই আমি বলবো যে আমরা এই প্রতিষ্ঠানের জন্য যারা আছে আমাদের এখন আমি তাদেরকে রেখে গিয়েছি, আমি তাদের জন্য দোয়া করি যে সামনের পরীক্ষাগুলো যদি সুন্দর সুষ্ঠুভাবে হয়। আর বিশেষ করে বাদ বাকি কথাগুলো আমি ছাত্রদের বলবো। আর অভিভাবক যারা আছেন, আপনাদের শ্রীরামপুর লোক ভালো, আমি আমার কাইটলিদা বাজারে কোথায় যাবো, যে বাজার অভিভাবক ম্যাক্সিমাম গুলো এই বুড়ো মানুষগুলো আপনাকে নাম করেছে আগে মারতে যাত্রা ভালো। ওখানে যে টেলিভিশনের ওখানে অগত্য শুধু ওরা, কোন যুবক পাবেন না ওখানে, কোন ছাত্র পাবেন না ওখানে। আপনার ছেলে লেখাপড়া করছে, আপনি তো আসবেন না 12টায়, আজকে তো বোর্ডার পরে ঝাঁ তুলবেন ভাত দেওয়া, আপনার ছেলে মেলে কি পাচ্ছে আপনি খোঁজ খবর করবেন। আর দোষ দেবেন সব শিক্ষকদের। 6 ঘন্টা একটা ছেলে মাদ্রাসায় থাকে, 18 ঘন্টা থাকে ওখানে, তাহলে 4/4 = 24, তাহলে 4 ভাগের 4/100, তাহলে 75% তাই হইল বাবা, আর 6% তাই হইল শিক্ষকরা। যারা পরিষদে আছেন, অভিভাবক সদস্য বলেন, সভাপতি বলেন, দায়িত্বশীল আছেন, নেতা হোক আর অনেতা হোক, যে হোক না কেন, আপনি ডাইরেক্ট মাঝে ঢুকবেন। মাঝে ঢুকে আপনার চোখে যদি বাঁধে, এটা অমূলক, হিংসাত্মক হবে না, এটা আপনার চোখে দেখে শিক্ষার জন্য অমূলক। আপনি সঙ্গে সঙ্গে নোট করবেন, ওই শিক্ষকদের সঙ্গে বলবেন যে আপনার এই কাজটা কিন্তু ঠিক না, এটা ভালো না, এটাকে আপনাকে দেখতে হবে, আপনাকে কবে ডাক দেবে। আপনি যদি জানেন যে আমার বাড়িতে আমি অসুস্থ, আমি নড়তে পারছি না, তাই আপনি একটু আত্মীয়তা আপনি খোঁজ দেবেন না যে লোকটার বাড়ি বাজার হয়েছে কিনা, কথা বলতে পারছি, বাজার হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, আমি গরিব মানুষ, আমার বাড়ি ভাত হয়েছে কিনা। তাহলে আপনার তো দায়িত্ব রয়েছে বাচ্চার ভিতরে এসে খোঁজ দেওয়া। শুধু দোষ একটাই মাত্র, ওই শিক্ষক, ওই শিক্ষক, আর শিক্ষকরা তো দোষই করে, দোষ ছেড়ে চুরি করে আর কাজ করে দাঁড়াতে হবে, এটাই তো নিয়ম। এরপরেও আমি আপনাদের বলবো, আপনাদের করজোড়ে অনুরোধ করবো, জোড়হাত করে অনুরোধ করছি, করতে যা কষ্ট, মানে এই যে বললেন এই বিল্ডিংটাকে আপনার শ্রীরামপুরের লোক 3 বার কেটেছে, আর আমি আজ লোক 3 বার সচিবালয় জোড়া দিয়ে বিল্ডিং তৈরি করেছি। কোন জিনিস ওরা বাদ আপনার বলছেন, কিন্তু আপনারা কেন উদাসীন হবেন? রাগ করছেন? কিচ্ছু করার নেই, কিচ্ছু আমার করার নেই, আপনি আমাকে কোনো করার নেই। স্পষ্ট বলছি, এই প্রতিষ্ঠানে আমি তো বললাম 4 বার নাম কেটে দেওয়া হয়েছিল, আমি তারপরে আপনাদের শ্রীরামপুরে এই 4 তলা বিল্ডিং বানিয়ে দিই। অনেকে লাইন দিয়েছিল আমার কাছে, আপনি কিভাবে করলেন আমার একটু দেখা, কিন্তু আমি তাদেরকে লাইন দিতে, ওই লাইনে হবে না। সব জিনিস জোড়া দিয়ে ক্যাচেস মানে হয় না, ধাইরুলাচিতে মারামারি হয় না, পিছনে পয়সা খরচ করতে হয়, বন্ধুত্ব তৈরি করতে গেলে বন্ধুত্ব খরচ করতে হয়। এই জন্যই আমি আপনাদেরকে বড় জোরে অনুরোধ করি, জোড়হাত করছি, পায়ে ধরি, প্রতিষ্ঠানকে খেয়াল করেন, আপনার ছেলে মেয়ে আসছে কিনা খেয়াল করেন। আমি বাড়িতে বসে থাকলে এখানে না আসলেও আমি কিন্তু সার্বক্ষণিক করি কি হচ্ছে না হচ্ছে, কি হরতাম জানি। এই জন্য ছেলেদের উদ্দেশ্য বলি, তোমরা এই মোবাইল এখন থেকে যাওয়ার পর কে বন্ধ রাখবা, বলুন, বন্ধ রাখবা, কে বন্ধ রাখবা? আরে অর্ধেক না, অর্ধেক প্লিজ, মানে অর্ধেক টিপ করো, আর দিকটা আমি দায়িত্বশীলদেরকে বলবো যে আপনি কবে রাত্রি বের হবেন আমাকে বলবেন, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়িতে
তার অভিভাবকের সাথে আমি কথা বলবো, ওদের সাথে কথা বলবো। সামনে যে কয়েকটা দিন আছে ওর ভেতর থেকে যদি 10টাও যদি কমন পাই তাদের মুখে, তারপর পাস করে দেবে। এই মাদ্রাসা 1996 সালে 4 জন পরীক্ষার্থী দিয়েছিলাম। আমি খুব আশা নিয়ে বউকে ভরা নিয়ে দৌড়ে দোতলায় উঠলাম। লেখা রয়েছে ওখানে, শ্রীরামপুর দাখিল মাদ্রাসা প্রথম স্থান নাই, দ্বিতীয় স্থান নাই, তৃতীয় দিক তাকে কেউই পাস করে না। তাড়াতাড়ি করে মাদ্রাসা থেকে আমি দ্রুত নামছি। প্রিন্সিপাল আমাকে বলছে আর দৌড়ছে কেন, তাই শুনি স্যার ভালো তো ভালো হয়নি, আর একবার হবে, তুই অত হতাশ। তো হুজুর আমাকে ডেকে দেখ সান্ত্বনা দিতে আর কি। এই ছিল আমার প্রথম এই প্রতিষ্ঠানে। আর 98 সালে 3 জন পাস করেছি, 98 সালে। পরবর্তীতে একেবারে ডজন পাস। আর এইবার আর একটা ক্যাপচার দিয়েছে, সামনে আর একটা সম্ভাবনা অনেকখানি। এজন্য আমি আবার বলছি, ইনশাআল্লাহ যারা পরীক্ষার্থী তারা কোনো সময় আরেকবার গ্যাপ যাবে, এখন যে ব্যবস্থা নিতে হবে। আমি একটু যাবো জোড়া পূজা দেবো, জোড়া পূজা দেবো, শুধু দেখার জন্য যাবো, তোর বাবার সঙ্গে কথা বলার জন্য যাবো, তোর মায়ের সাথে কথা বলার জন্য যাবো। 2 নম্বর নবীন বরণ যারা আছে ক্লাস 6-এ, তারা হাত তোলো তো। ক্লাস 6 এমন টাকা হাত তোলো। ক্লাস 6-এর নবীন বরণদের জন্য বলি, রেগুলার ক্লাস করতে হবে। আর আমাদের পরিচালক যারা আছেন তাদের বলবো যে যখন অর্ধবার্ষিক পরীক্ষা হবে শর্ত হলে 2টা। কয়টা? ছেলেরা বলো কয়টা? আরো জোরে হলো না? আরেকবার 2টা। 1 নম্বর শর্ত হলো 80% ক্লাস করতে হবে। আন্দাজে পরীক্ষার খাতায় টিক মারলে হবে। এই হাজিরা। 2 নম্বর হলো পরীক্ষার রেজাল্ট ভালো হতে হবে। তাহলে আমি অন্য জায়গায় বলেছি 3 জন, আর এখান থেকে আমি ব্যক্তিগতভাবে ওর কাছে এখান থেকে হোক 10 জন সিরিয়াল ছেলে মেয়েদেরকে আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ। কয়জন? ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিতে হবে, ভালোভাবে রেগুলার ক্লাস করতে হবে। তাহলে আমরা রেগুলার ক্লাস করবো। আমার সঙ্গে ছিল মিটনের কুরবান আর আকরাম স্যার মারাই গিয়েছে ড্রাইভার স্কুলে। তো উনি বললো আমি আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ কোনোদিন 3 হয়, একবার বিএসসি পর্যন্ত কামের পর্যন্ত সব। তো আমি স্যার আমাকে বললো যে বাবা শোনো, এই যারা রেগুলার ক্লাস করে ওরা যদি খারাপও হয় ওরা পরীক্ষার সময় হলে ভালো হয়ে যায়। তা আমি রেগুলার ক্লাস করতে রেগুলার ক্লাস করতে পেতাম। তো তারপরে দেখছি যে রেজাল্ট কোথায় ছিল 36 আর 6 আগে দাঁড়িয়ে। তা বললো দেখিছো ক্লাস করার কি বললো, তাহলে ক্লাস করবে যারা বেশি ভালো ছাত্র হবে, তারা ক্লাস ভাগে দেবে যারা ভালো ছাত্র, খারাপ হয়েও যাবে তারা ভালো ছাত্র ভালো হবে তারা। দেখে আমি আর কোথা থেকে হচ্ছে না, আমি সকল আজকে যারা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা মেহমান এসেছেন তারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মমতাজ ভাই এসেছেন, মুবারকবাদ জানাচ্ছি। এইভাবে নবী পড়ে নুরুন নবী ভাই আশানগর হাই স্কুলে উনি বিএসসি ছিলেন, মৌলানা ছিলাম। তো ওখানেও আমাকে ওই বিজ্ঞান আর অঙ্ক নিয়ে চলতো। তো আমরা ইনশাল্লাহ এখন এই স্কুলে রওনা হব বিদায়ের দিকে। তা আমি আর সামনে না পারবে, এখন যারা তাদেরকে তাদের অ্যাডমিট কার্ড কি আছে ভিতরে, কি আছে ভালো করে বলো। অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড
এখন যে বাড়িতে যে অ্যাডমিট কার্ডটা ফটোকপি করবা 2 কপি, কয় কপি? তারপরে রেজিস্ট্রেশন কার্ড কপি করবা 2 কপি।